একদিকে খানাখন্দে ভরা পাকা সড়ক, অন্যদিকে প্রতিদিন ছুটে চলেছে বালুবাহী ভারী ট্রাক। বগুড়ার ধুনট শেরপুরের আঞ্চলিক সড়কের এখন নিত্যদিন এমনই চিত্র। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সড়কটি নির্মাণের পর থেকেই বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দ দেখা দিয়েছে। তার উপর অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাক চলাচলে দ্রুত নষ্ট হচ্ছে সড়ক। রাস্তা দিয়ে যে ডাম্পার গুলো যাওয়ার পরে যে রাস্তাগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছে। ক্ষতিগ্রস্তের কারণে চলাচল অনেক সমস্যা, অনেক কষ্ট। ছেলে মেয়েদের এখান থেকে স্কুলে নিয়ে যায় বালুর ট্রাক, এত যে আমাদের চলাফেরার এত অসুবিধা, আমরা এই রাস্তাতে চলতেই পারি না। প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা প্রতিদিন লেগেই আছে। এই 10 চাকার গাড়িগুলা এই রোডে যাওয়া, এই রাস্তাগুলা বিভিন্ন সমস্যা দেখা যেতেছে, রাস্তাগুলো উঠে যেতেছে বা নষ্ট হয়ে যেতেছে, আমাদের চলাচল খুব সমস্যা। একটি সড়ক শুধু ইট পাথরের নির্মাণ নয়, এটি মানুষের নিরাপদ চলাচলের অন্যতম ভরসা। ফল নিয়ে যাইতে গেলে মনে করেন যে খুব অসুবিধা, আমাকে ভয় লাগে। খালি জায়গা খালি অ্যাক্সিডেন্ট আমরাই পড়ে গেছিলাম। চাকার বালুর গাড়ি এই রাস্তা চলে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ধরে, আবার আপনার রাস্তা পল্টে তুলে ব্রেকের সাথে রাস্তা খারে আপনার মনে করেন যে এই গ্যাপ করে ফেলাইছে, রাস্তা পল্টে তুলে দিছে। এই সাধারণ ছোট গাড়িগুলো চললে রাস্তা এরকম খারে যেত না। 1 বছরই হয় রাস্তার বয়স, খারে দেখেন রাস্তার অবস্থাটা দেখেন, রাস্তা একবার গ্যাপ করে এই শুধু 10 চাকার গাড়ি চলে। তাহলে প্রশাসনের কাছে করজোরে অনুরোধ করতেছি, আপনারা আইনের আশ্রয় করেন। এক সময় যে সড়ক ছিল মানুষের স্বস্তির যাত্রাপথ, এখন সেই সড়কই যেন আতঙ্কের কারণ। বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচল আর সড়কের বেহাল দশার কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। 10 চাকা ডাম থাকে, 10 চাকার আছে, 6 চাকার আছে। মাঝে মাঝে আপনার প্রায়ই আপনার দুর্ঘটনা হয়। শেরপুর থেকে আপনার কাজীপুর পর্যন্ত চলে, আমরা গোসাইবাড়ি পর্যন্ত চলে, এবং রাস্তাঘাট আপনার এগুলো চলার জন্য রাস্তাঘাট ভেঙে ছিল শেষ। এই 10 চাকায় বালুর গাড়ির কারণে আমাদের রাস্তাঘাট এবং আমরা যারা ছোট গাড়িওয়ালা ওদের অত্যাচারে অতিষ্ঠ। এমন কোনো দিন নাই যে হুকুমালি থেকে বতুয়া বাড়ি পর্যন্ত 2-3টা মানুষ মরে না। সড়কটির দ্রুত সংস্কার ও বেপরোয়া ভারী যান চলাচল নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। রোদেলা তানজিম নিধি, মানাস মিডিয়া। মানাস মিডিয়া, যা দেখি তাই বলি।